সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব হাইড্রোলিক প্রকৃতির ভালভ উত্তোলক নিয়ে। তো হাইড্রোলিক প্রকৃতির ভালভ উত্তোলকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হাইড্রোলিক মেকানিজমের উপর ভিত্তি করে কিন্তু কাজ করে এবং এখানে যে হাইড্রোলিক মেকানিজমের উপর ভিত্তি করে কাজ করে সেটা কিন্তু আমি তোমাদের চিত্রতে দেখিয়েছি। তো এই যে হাইড্রোলিক প্রকৃতির যে ভালভ উত্তোলকটা আছে, তো এটা টোটালি কিভাবে কাজ করে সেটা আমি তোমাদের সাথে এই ক্লাসে আলোচনা করব। আশা করছি সম্পূর্ণ ক্লাস তোমরা আমার সাথে থাকবা। তো দেখো, এই যে এখানে যে তোমরা যে ফিগারটা দেখতে পাচ্ছ, তো এটা আছে হাইড্রোলিক প্রকৃতির ভালভ উত্তোলক। এখন তোমরা বলতে পারো যে এখানে আমি কোনো যন্ত্রাংশের নাম কেন সমন্বয় করিনি। তো দেখো, এটা কিন্তু সে আছে, এটা বলতে পারো যে তৈলাধারের আধার বা ইঞ্জিন সিলিন্ডার বলতে পারো। আবার এখানে বলতে পারো যে এখানে এই যে এটা প্লাঞ্জার আছে, এটা আছে ভালভ আছে, এই যে এটা স্প্রিং আছে। তো এইগুলো কিন্তু তোমরা নামকরণ করে নিও। তো আমি নতুন করে নামকরণ এগুলোর করছি না। তো এই যে হাইড্রোলিক প্রকৃতির যে ভালভ উত্তোলক, এটা একটা বিশেষ ধরনের ভালভ উত্তোলক। এখানে ট্যাপেটের মাঝে ক্লিয়ারেন্স রাখার জন্য, অর্থাৎ আমরা জানি ট্যাপেট ক্লিয়ারেন্সটা যদি ইঞ্জিনে ভালো হয় তাহলে ইঞ্জিনটা বেশি শক্তি উৎপাদন করতে পারে। তো সেক্ষেত্রে এখানে কীভাবে কাজ করবে, তো এই যে আমার ক্যাম লোব দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণটা আমার আছে ক্যাম লোব। তো এটা কিন্তু আমার ক্যাম শ্যাফট, অর্থাৎ ক্যাম শ্যাফটকে কিন্তু এটা আছে আমার ক্যাম শ্যাফট, অর্থাৎ ভিতরে যে শ্যাফটটা থাকে সেটা আছে ক্যাম শ্যাফট, কিন্তু বাইরের যেটা এটাকে বলা হচ্ছে ক্যাম লুপ। তো এটাও কিন্তু আমার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অর্থাৎ এইভাবে ঘুরবে। ঘড়ির যেমন আছে এইভাবে ডান সাইড থেকে আমার ঘুরতে আসে, এটাকে বলা হচ্ছে আমার ক্লকওয়াইজ। তো এটা ক্লকওয়াইজ ঘুরবে। এই ক্লকওয়াইজ ঘুরতে এসে ক্যাম লুপটা যখন তোমার এই যে এখানে ধাক্কা দিবে, অর্থাৎ এখানে ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার এই যে এখানে যে ধাক্কা দিবে, তো এই ধাক্কায় তোমার এখান থেকে যে ধাক্কা দিবে, ধাক্কাটা এসে লাগবে কোথায়, এখানে এসে লাগবে। তো এটা কিন্তু স্প্রিংয়ের সাথে সেট করা সম্পূর্ণটা। তো এ যখন এখানে ধাক্কা দিবে, দেওয়ার পর এই যে এর ভিতরে যে অয়েলগুলো দেখছো, এ আবার এই যে এখানে যে ভালভ সিট বল আছে, এই বলে এসে ধাক্কা প্রদান করবে। তো বলে এসে যখন সে ধাক্কা প্রদান করবে, তো বলে ধাক্কা প্রদান করার সাথে সাথে কী হবে বলো তো, যখন বলে ধাক্কা দিবে, তো এখানে আমরা এই যে ফ্লুইডগুলো দেখতে পাচ্ছি, এই যে আমার যে ফ্লুইডগুলো আছে, তো এই ফ্লুইড তখন ফ্লুইডের যে প্রেশারটা, এর ভিতরে যে ফ্লুইডটা থাকবে, এই ফ্লুইডের প্রেশারটা কম্প্রেসিবল ফ্লুইড, তো এটার প্রেশারটা এত পরিমাণে বেড়ে যাবে, এ তখন যে কি করবে, এই যে ভালভের মাথায় যে বল আছে, এই বলে যে ওর যে ফ্লুইডের যে আঘাত আছে, সেই আঘাত আমার করবে এই যে বলের মাথায়। তো এখানে এই বলের মাথায় যখন আঘাত করবে, তখন ভালভটা ওপেন হয়ে যাবে এবং স্প্রিংটা ছেড়ে দিবে, নিজেকে ছেড়ে দিবে, কারণ এতটা জোরে আঘাত আনবে, যার জন্য এই ভালভটা আমার উপরে উঠে যাবে। আবার যখন কিনা এটা ঘুরে, এটা ধরো ক্যামলোবের মাথাটা এখান থেকে ঘুরে, যখন এখানে এই মাথাটা থাকবে না, ধরো এইভাবে, তখন ক্যামলোবের মাথাটা এখানে চলে আসে, অর্থাৎ এইভাবে এখানে চলে আসে ক্যামলোবের মাথাটা, অর্থাৎ এই দিকে চলে আসে। তখন কিন্তু এই যে এখানে যে এক জোড়া স্প্রিং বা এখানে এক জোড়া স্প্রিং ব্যবহার করা হবে, তো সেই স্প্রিংয়ে আবার ভালভকে টেনে তার সিটে বসিয়ে দেবে। তার মানে তার সিটে বসিয়ে দেবে। আবার তখন এই যে এখানে ধাক্কায় যে এখানে যে ধাক্কা দিচ্ছিল ফ্লুইডগুলো, কিছু এখানে ধাক্কা দেবে, আবার কিছু তোমার এর ভিতরে এসে প্রবেশ করবে। যখন এটা আবার নিচে নামা শুরু করবে, তখন কিন্তু এটা আবার সম্পূর্ণ এখান থেকে এইদিকে আমার সরবরাহ হবে। তার মানে এই যে হাইড্রোলিককে কেন বলা হচ্ছে, কারণ হাইড্রোলিকে তোমার সবসময় কাজ করে কম্প্রেসিবল ফ্লুইড নিয়ে। আমি তোমাদের একটা ভালো উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবা যে আমরা যখন বাইক চালাই, তখন আমরা বলি যে বাইকে হাইড্রোলিক ব্রেক আছে কিনা। তো হাইড্রোলিক ব্রেকটা কি কাজ করে, হাইড্রোলিক ব্রেকের মাথায় দেখবে যে আমার হাইড্রোলিক ব্রেকটা তো থাকে সাধারণত তোমার আছে ডান হাতে হাইড্রোলিক ব্রেকটা থাকে। তো ডান হাতে যেখানে ব্রেকটা থাকে, বাম হাতে আমার ক্লাচটা থাকে। তো ডান হাতে যেখানে ব্রেকের ওখানে দেখবে যে এরকম এই যে তোমার ডান সাইডে যে ওই যে আছে হাতলের উপরে এরকম ছোট্ট একটা বক্স থাকে। তোমরা কি জানো এই বক্সের ভিতর কি থাকে? এই বক্সের ভিতরে কিন্তু আমার কম্প্রেসিবল ফ্লুইড থাকে, যেটা কিন্তু এই যে আমার ওখানে দেখবে যে ব্রেকের সাথে যে পাইপ দেওয়া আছে, ওই পাইপের মাধ্যমে এখান থেকে যে প্রেশারটা দিচ্ছে, ওই প্রেশারের ধাক্কায় যে ওখানে যে ব্রেকটা থাকে, ব্রেকটাকে সে একবারে চেপে ধরে, অর্থাৎ ওখান থেকে এই কম্প্রেসিবল ফ্লুইডের প্রেশারে। ঠিক এখানে সেমভাবে যখন এখানে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার ফলে ধাক্কা দেবে এই যে এখানে যে বল আকৃতি এই মাথাকে, ধাক্কা দিয়ে ধাক্কাটা মেনলি যাবে হচ্ছে আমার এই যে ফ্লুইডে। এই ফ্লুইডে যাওয়ার পর
ফ্লুইডের থেকে যে অর্থাৎ আমার সমুদ্রের ঢেউ বা আমরা বিভিন্ন নদীর ঢেউ দেখি যে ঢেউর সাথে কোনো কিছু ভেসে আছে, অর্থাৎ সে ধাক্কা দেয়, ঠিক এখানে সেমভাবে এখানে ধাক্কা দিয়ে ভাল্বটাকে ওপেন করে দেবে। আবার যখন এই ক্যাম লুপটা এদিকে চলে আসবে তখন আবার ভাল্বটা স্প্রিংটা নিজে টেনে নিয়ে ভাল্বটাকে এখানে বসাবে। তো এখানে ভালো মানের কিন্তু ট্যাপেট ক্লিয়ারেন্স আমরা এখানে পেতে পারি এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবেই নিয়ন্ত্রিত হয়, যেটা আছে খুবই একটা ভালো সাইন যে স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ যখন ক্যামলপটা ঘুরবে তখন এখান থেকে এই যে এখানে কিন্তু আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে কখনো যেন এখানে যে কম্প্রেসিবল ফ্লুইডটা ব্যবহার করা আছে এই কম্প্রেসিবল ফ্লুইডের জন্য কমতে না হয় বা এর ভিতরে যেন কোনো প্রকার বাতাস না ঢোকে, লিকেজ না হয়, কারণ লিকেজ হলে কিন্তু তোমার সেক্ষেত্রে কাজটা কিন্তু ভালোভাবে হবে না, কারণ বাতাসের চাপটাও কাজ করবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভাল্বটা সবসময় উপরে উঠে থাকবে, ভাল্ব আর নিচে নামছে না। এখানে আমার তখন ভাল্বটা বেশি ওপেন থাকলে যে আমার যা দেব গ্রহণ যা করবে পাওয়ার স্ট্রোক সম্পূর্ণটা তোমার না পুড়ে সেটা আবার বেরিয়ে চলে যাবে, এই সমস্যাটা হতে পারে। এই জন্য হাইড্রোলিকের ক্ষেত্রে লিকেজ আছে কিনা এটা সবসময় খেয়াল করতে হবে। যেমনটা যাদের বাইক আছে তারা কিন্তু দেখবে যে মাঝে মাঝে ওই যে ড্যাম্পার বা ব্রেকের ইয়েতে হাওয়া ঢোকে, সেই হাওয়াটা বের করে নেয়। তো এখানে কিন্তু লিকেজ আছে কিনা সেটা ভালোভাবে চেক করতে হবে, তাহলে ভালভ মেকানিজমটা ভালোভাবে কাজ করবে। এবং এখান থেকে তোমার একটা শর্ট কোশ্চেন আমি বলি যে আমি যে পড়ালাম যে ভাল্বটাকে তার সিটে এনে বসিয়ে দেয়, এটা কে কাজ করে বলো তো? যে তার নিজের সিটে এনে বসিয়ে দেবে, নিজের সিটে এনে বসিয়ে দেবে। ভাল্ব মেকানিজম সবসময় এই যে স্প্রিং ব্যবহার করা আছে এই স্প্রিংটাই তাকে টেনে নিজের সিটে আবার নিয়ে চলে আসবে, অর্থাৎ স্প্রিংকে এক প্রকার বলা হয় ভাল্বের টানা, যে ও যেখানে যাক না কেন যখনই সেই লোডটা সরিয়ে নেবে তখনই টেনে আবার তার সিটে এনে বসিয়ে দেবে। তো এই জন্য এই স্প্রিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্প্রিংয়ের মেনটেন্সটাও তোমার ভালোভাবে করতে হবে যখন তুমি ভাল্ব মেকানিজমের কাজটা করবা। তো এই ছিল হাইড্রোলিক প্রকৃতির ভাল্ব উত্তোলক সম্পর্কে আলোচনা। তো আশা করছি তোমাদের সাথে এই যে হাইড্রোলিক প্রকৃতির যে ভাল্ব উত্তোলক নিয়ে আলোচনা করলাম তোমরা সম্পূর্ণটা বুঝতে পারছো, এবং এটা কিন্তু তোমাদের রচনামূলক প্রশ্নের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ধন্যবাদ সকলকে।